হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেলার কমিশন এবং তার যে চারটা স্তম্ভ রয়েছে সেই চারটি স্তম্ভের মধ্যে প্রথম যে স্তম্ভ জানার জন্য শিক্ষা, সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। এর আগের দিনের ক্লাসে জেলার কমিশনের সাথে আমরা আলোচনা করেছিলাম জেলার কমিশন কোন পরিপ্রেক্ষিতে সেটা এসেছিল বা কার নেতৃত্বে এসেছিল। 1993 খ্রিস্টাব্দে স্যার জ্যাক্স টেলরের নেতৃত্বে কিন্তু এসেছিল এবং 1996 খ্রিস্টাব্দে কিন্তু ইউনেস্কোর কাছে একটা প্রতিবেদন পেশ করা হয়েছিল। ঠিক আছে, এই সমস্তটাই কিন্তু আমি এর আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি তারা কাইন্ডলি একটু আগের দিনের ক্লাসটা দেখে এসো, সেখানে আমি জেলার কমিশনের যে কনসেপ্টটা আছে সেটা একটু আলোচনা করেছি। এবং আজকে কিন্তু তার যে চারটা স্তম্ভ, প্রথম স্তম্ভ জানার জন্য শিক্ষা, সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের একটু বলে নিতে চাই, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু অ্যাডমিশনটা অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে। অনেকে কিন্তু অ্যাডমিশন নিয়েছে এবং অনেকে কিন্তু এখনো আজকাল করে হয়তো ভাবছো। আমি তাদের সাজেস্ট করবো যে দেখো অনেকগুলো টপিক তো আমাদের হয়ে যাচ্ছে, তো তোমরা যদি একটু আগে ভাগে অ্যাডমিশনটা নিয়ে নাও তাহলে পেইড ব্যাচে যখন আমরা আলোচনা করি তখন বিষয়গুলো কি হয়, কমপ্লিট হয়, একটা ধারাবাহিকতা বজায় থাকে। ঠিক আছে, এবং পরীক্ষার আগ দিয়ে অ্যাডমিশন নিলে তখন না শুধু নোটসটাই পাওয়া হয়। ঠিক আছে, টপিকগুলো সম্পর্কে না একটা যে ক্লিয়ার একটা ধারণা সেটা কিন্তু আর হয় না। সেজন্য বলবো, যদি তোমাদের পছন্দ হয় জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে, যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কল করলে তোমরা কোর্স ফি নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেই ব্যাপারে তোমরা জানতে পারছো, আচ্ছা তোমাদের কোনো সাবজেক্টস নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেই ব্যাপারেও কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারো। তো কথা না বাড়িয়ে আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো, সবার প্রথমে রয়েছে জানার জন্য শিক্ষা। এই যে পুরো সেন্টেন্সটা আছে সেটা শুনে কি মনে হচ্ছে যে আমি শিক্ষাটা কিসের জন্য গ্রহণ করব? জানার জন্য, কিছু জানতে হবে আমাকে, তার জন্য আমাকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে, সেই বেসিসে কিন্তু জানার জন্য শিক্ষা এসেছে। এবার দেখো, শিক্ষার লক্ষ্য হচ্ছে জ্ঞান লাভ করা। এবং যখন বলা হয় যে যখন কেউ পরিপূর্ণভাবে একটা জ্ঞান লাভ করে তখন কিন্তু তার জ্ঞানের তৃতীয় চক্ষু খুলে যায়। এবং যেইভাবে আমাদের সমাজ বদলাচ্ছে, যেভাবে আমাদের পরিবেশ বদলাচ্ছে, যেভাবে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বদলাচ্ছে, ইভেন আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে বদলাচ্ছে, সব কিছুর সাথে তাল মিলিয়ে কিন্তু সকলকে, প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু তাল মিলিয়ে তার সাথে সাথে কিন্তু এগিয়ে যেতে হবে। না হলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু সেই সমস্ত জিনিস থেকে পিছিয়ে পড়ছে। তাদের জানাটা যেন কোনো ক্ষেত্রে পিছিয়ে যাতে না পড়ে তার জন্য কিন্তু একটা শিক্ষার প্রয়োজন। এবং তাদের এই যে জানা, তার জন্য কিন্তু তাদেরকে এমনভাবে সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে বলতে পারো যে মানে তাদেরকে ট্রেন করতে হবে যেন তাদের মধ্যে জানার জন্য যে চাহিদাটা, ঠিক আছে, বা একটা সায়েন্টিফিক্যালি চিন্তা করার যে প্রবণতা, এই সমস্ত জিনিস যেন তাদের মধ্যে যেন গ্রো করে। এবং সেখান থেকেই কিন্তু যখন তাদের মধ্যে একটা জানার জন্য ইচ্ছা থাকবে, নিজেদের মধ্যে একটা তারা খিদে অনুভব করবে যে না আমাদেরকে আরো এই বিষয়গুলো সম্বন্ধে জানতে হবে। সায়েন্টিফিক্যালি একটা ব্যাপার আমরা শুনেছি, একটা টপিক আমরা শুনেছি, সায়েন্টিফিক্যালি সেটাকে কিন্তু আলোচনা করতে হবে বা সেটা নিয়ে আরো ভাবতে হবে। এই যে জ্ঞানগুলো যখন তার মধ্যে আসবে, সে কিন্তু এই সমস্ত কিছু তার জানার, সে যে জানতে চায় সেখান থেকে কিন্তু তার এই জিনিসগুলো কিন্তু উঠে আসবে এবং তার জন্য কিন্তু অবশ্যই একটা শিক্ষার প্রয়োজন রয়েছে। তো সেই সূত্রেই কিন্তু এসেছে আমাদের জানার জন্য শিক্ষা। ঠিক আছে, এবং এক্ষেত্রে আরেকটু বলা যায় যে শিশু যত বড় হবে তার জ্ঞানের পরিধি কিন্তু বাড়বে। কারণ ছোটবেলায় দেখো, যদি খুব একটা সাধারণ আমি একটা এক্সাম্পল দিই, খুব ছোট একটা বাচ্চা, তার জানার গণ্ডিটা কিন্তু তখন তার বাড়ির মধ্যেই থাকে, বা তাকে যখন আমরা ছোট ছোট কয়েকটা পোয়েম শেখাচ্ছি, হ্যাঁ এবিসিডি শেখাচ্ছি, বা একটা কিছু তার নামগুলো শেখাচ্ছি, তার ফ্যামিলিতে কে কে আছে, এই সমস্ত কিছু শেখাচ্ছি, তার জানার পরিধিটা কিন্তু তখন ছোট। আস্তে আস্তে সে যখন তার বাড়ির গণ্ডিটা পার করে স্কুলে যাচ্ছে, আর একটু পরিধি বড় হচ্ছে, সেভাবে আস্তে 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 সে যত বড় হচ্ছে, সে যত পারিপার্শ্বিক পরিস্থিতিকে দেখছে, ইভেন তার শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছুর থেকেই মানে সমস্ত কিছুর সঙ্গে সে যখন মানে সমস্ত কিছুর কানেক্টে যখন সে আসছে, তার জানার পরিধি কিন্তু বৃহত্তর থেকে আরো বৃহত্তর কিন্তু হচ্ছে।
এবং এই যে জানতে হবে আমাদেরকে, সমস্ত কিছুকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমাদের একটা শিক্ষার প্রয়োজন রয়েছে। সেই সূত্রেই কিন্তু জেলার কমিশনের প্রথম যে পিলার এসেছিল, জানার জন্য শিক্ষা, ঠিক আছে? তো এই জানার জন্য শিক্ষাটা আজকে আমি আলোচনা করে দিলাম। পরবর্তী দিনে কিন্তু তোমরা কর্মের জন্য শিক্ষা, এটা নিয়ে আমি আলোচনা করব। আমি আবারও বলবো, আজকে কিন্তু প্রথম পিলার জানার জন্য শিক্ষাটা আমি আলোচনা করলাম। ব্যাপারটা একদম ইজি। এখানে আমি আশা করি যে মুখস্থ করার মতন কিছু নেই। ক্লাসটা একটু ভালো করে শুনবে, যে জ্ঞান লাভ করতে হবে, জানতে হবে, চাহিদা থাকতে হবে, ঠিক আছে? পারিপার্শ্বিক সমাজ পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে, সব কিছুর সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে আমাদের জানার পরিধিটা আরো বড় করতে, এবং যার জন্য কিন্তু একটা সঠিক শিক্ষার প্রয়োজন। এই তো হয়ে গেল জানার জন্য শিক্ষাটা। এখানে মুখস্থ করার কিন্তু আমি মনে করি যে কিছু নেই। তো ডেলার কমিশনটা ভীষণ ইজি একটা কমিশন। যারা দেখোনি তারা কাইন্ডলি আগের দিনে ক্লাসটা দেখে এসো, এবং তারপরে আজকের ক্লাসটা দেখবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী দিনে কর্মের জন্য শিক্ষা নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে আসবো। দেখা হচ্ছে পরের দিনে ক্লাসে। থ্যাংক ইউ।